বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, এখনো যে বানের ঢল নামছে সেটি কোনো অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়। পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ এখন ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনে নেমেছে। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় অনুষ্ঠিত পথসভায় একথা বলেন অ্যানি। বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়ায় এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ উল্লেখ করে বন্যা দুর্গত এলাকায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে বিএনপি নেতাকর্মীরা ত্রাণ পৌঁছে দেবে বলে জানান তিনি। সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক বন্যার্ত মানুষ ঠিক মতো পায়, সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন অ্যানি। পরে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারত সরকারকে আমরা বলতে চাই যে আপনারা, আমার মনে হয়, শত্রুতামূলক ভাবে আমাদের দেশের মানুষের উপর এই অত্যাচার নির্যাতনে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ত্রাণ সহায়তা করছি। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেব ইনশাআল্লাহ।